থাকবে না, বাংলাদেশ কোনোভাবেই থাকবে না। থাকবে না, বাংলাদেশ থাকবে না। ভারতের আলু খাইয়া, ভারতের চালু খাইয়া তারা ভারতের বিরুদ্ধে দাঁড়ায়, থাকবে না, বাংলাদেশ কোনোভাবেই থাকবে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ওদের অবস্থাটা কি বলেন? বাংলাদেশ নাকি থাকবে না, তো আপনি চাইলে উগান্ডার ইন্ডিয়ার টিকিট কেটে উগান্ডা চলে যাবেন, কারণ বাংলাদেশ তো থাকবে না। জি, কে বলছে? মাঙ্গের নাতি ভারতের ইন্ডিয়ার এক রিপোর্টার, তার নাম হলো কি ওই মলম বিক্রেতা হিসেবে তারা তাকে খুব ভালো করেছিলেন। আপনার নাম বললে আর কি, রঞ্জন ঘোষ, মুখর রঞ্জন ঘোষ। যাই হোক, মাঙ্গের নাতির নাম লই তো আমার রুজু করা লাগবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা লাইনে আছি। সেটা সে বছর বাংলাদেশ নাকি থাকবে না, ঠিক আছে? জীবনে, ঠিক আছে, আপনি দেখবেন যে হাটে বাজারে যখন যাবেন, ঠিক আছে, মলম বিক্রি করার জন্য তারা যে কি পরিমাণে বাতেলা মারে। আল্লাহর কসম, আমার ছেলে আছে একটা এরকম, আমি জাস্ট উদাহরণ দিয়ে বুঝছি, আল্লাহর কসম আমার ছেলে আছে। দাদা ভাই আমি এটা দিয়ে আমার সংসার চলে। দাদা ভাই এই জিনিসটা তৈরি করি আজকে আমি 13 বছর, হাটে ঘাটে মাঠে বাজারে, প্রত্যেকটা বাজারে আমাকে পাবেন। দাদা ভাই আমার কর্মস্থান এটা, দাদা ভাই এটা দিয়ে আমি রুজি করি। দাদা ভাই এটা ছাড়া আমার কোনো উপায় নাই। দাদা ভাই 1 নাম্বার খাঁটি। দাদা ভাই এটা ছাড়া এইরকম অরিজিনাল ঔষধ কেউ দিতে পারবে না। দাদা ভাই আপনি একটা ফাইল নিয়ে দেখেন, একটা ফাইল, ঠিক আছে? দাদা ভাই উপর আল্লাহর কসম দিয়ে বলতেছি, দাদা ভাই আমার ছেলের কসম দিয়ে বলতেছি, ওরা এমন ভাবে বলবে, ঠিক আছে, মানে মলমটা আপনার কিনতে হবে বা ঔষধটা আপনার কিনতে হবে, মানে ওরা এমন কনফিডেন্স নিয়ে বলে, ঠিক আছে, আপনি কিনতে বাধ্য। যদি বাইচান্স আপনি 10 মিনিট দাঁড়াই তার কথাটা চড়েন, গেছেন বাজার করতে, কিন্তু আপনি ফাঁকে ওই জায়গায় দাঁড়াইছেন, কিন্তু আপনি চিন্তা করবেন একটা লোক এত পরিমাণে ক্রিয়া করতেছে বা কসম কাটতেছে, হ্যাঁ, এত ভাবে গ্যারান্টি দিতেছে, তার কার্ড দিতেছে, ঠিক আছে? ওই কার্ডের নাম্বার কয়দিন পর ফোন দিলে দেখবেন বন্ধ, পাইবেন না, ঠিক আছে? একটা মলম দিয়ে দেখি, আমার তো গা পাশা চুলকানি আছে, মাঝে মাঝে অ্যালার্জির ডাক দেয়, তো আমি নিয়ে রাখতে পারি, যদি উঠে তখন খাইলাম ভাই। দূর দেশ থেকে আসছে ভাই, এটা দিয়ে সংসার চালা, একটা কিনি, তার উপকার হোক আমার উপকার হোক, আপনি এটাই মনে করবেন, কারণ আপনাকে কেনানোর জন্য বাধ্য করা হইতেছে। আপনি জিনিসটা বুঝতে পারতেছেন যে সে আপনার মস্তিষ্ক হ্যাক করতেছে, ঠিক আছে? তো এইরকম মনে করেন যে রিপাবলিক বাংলা মিডিয়া, তো আমি একটা জিনিস ভাবলাম যে বাংলাদেশে বা ইন্ডিয়ায় একটাই মনে করেন যে মিডিয়া চ্যানেল আছে না, এরকম আগাছা মার্কা চ্যানেলের অভাব নাই, ঠিক আছে? ভালো ভালো আরো চ্যানেল আছে, ঠিক আছে? এরা এইগুলো নিয়ে খুব চুলকানি, ঠিক আছে, বাংলাদেশ নিয়ে, ঠিক আছে? তো বলি, এই যে ছেলেটা মলম বিক্রেতা, তুমি পরে খাড়ে মনে করেন যে আপনার ঢাকা গুলিস্তান নিয়ে যদি হেডফোন ধরাই দেওয়া যেত বিক্রি করার জন্য, বা ফার্ম গেট ব্রিজের নিচে, ও বাইসেন্সলি মনে করেন যে কমপক্ষে ভালো পরিমাণে হেডফোন বিক্রি করতে পারবে, ভালো পরিমাণে হেডফোনও বিক্রি করতে পারবে ফার্ম গেট কোন আর গুলিস্তান কোন। ও ভুল করমে চলে গেছে, মনে করেন যে আপনার রিপাবলিক মিডিয়ার টান দিয়ে নিয়েছে, আর তো কলকাতা নিউ মার্কেটের সামনে দাঁড় করাই দেওয়া উচিত হেডফোন নিয়ে। জি, ও যে পরিমাণে বাতিলা মারতে পারে, যে পরিমাণে মনে করেন যে আপনার ইয়া দিতে পারে, ঠিক আছে, ওরা তো হারবাল ধরাই দেওয়া উচিত, কলিকাতা থেকে হারবাল আইন ওরা ধরাই দেওয়া উচিত, যে বেশ মাঙ্গের নাতে বাংলাদেশ থাকবে না, না বাংলাদেশ কি তোমার বৌদির হেডায় যাবে, হেডায়? মাঙ্গের নাতে ভাই ভালো হয়ে গেছে ভাই, আমি কথা ল্যাঙ্গুয়েজ এরকম কথা বলে গালি ছাড়া হয় না। না একটা, এরা মনে করছে বাংলাদেশ থাকবে না, বুঝলেন? আবার আরেকজনে বলতেছে বাংলাদেশে আলু খাইয়ে, মানে ইন্ডিয়ার আলু খাইয়ে বাংলাদেশ, তারপর চাল খাইয়া তারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। ষড়যন্ত্র, এখানে ষড়যন্ত্রের কি আছে? তোমাকে রিপাবলিক মিডিয়া যে পরিমাণে বাতেলা দেয় মলম বিক্রেতা ভাইয়া, আমার বিশ্বাস করেন, আমার মনে চলার পিছনে বাঁশ দিয়া, তারপর খাড়া করে আমি তাকাই তাকাই বলবো, জিজ্ঞেস করি যে, তোর কি শখ মেটছে? হুম, ঠিক আছে, তোর কি শখ মেটছে? না, আপনি দেখেন ওরা মনে করেন যে যা মনে চায় তা প্রকাশ করে দিতেছে। মাঙ্গের না দেখো কি পরিমাণটাতে বানাইনো উচিত, মনে করেন যে, ঠিক আছে, মনের মতো করে বানাইতে পারলে মনে করে ঠিক আছে। মাথা গরম হবে না কেন ভাই বলেন? মাথা কেন গরম হবে না? ওরা মনে করে কি জানেন, যে আমরা অ্যাকশন সিনেমা বানাই, মানে আমরা বাস্তবে অ্যাকশন, বাস্তবে আমরা এরকম হিরো। না না, এই যে মনে করেন যে খুব ডেঞ্জারাস মুভি, ভয়ঙ্কর মুভি, মনে করেন যে ফাড়াই এলাই নায়ক, মনে করেন 10-20টার মাইরা হতাই এলাই, মনে করে যে আমরা বাস্তবে আসলে হতাই এলাইতে পারবো। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, এটাকে দখল করার কোনো ব্যাপার না। আহো, আমাকে যাওয়ার দরকার নাই, খালি ব্রাহ্মণবাড়িয়া সাইড, তুমি খালি ব্রাহ্মণবাড়িয়া, তাতেই না। একটা জিনিস মনে রাখবা, যেই কুত্তায় বেশি ঘেউ ঘেউ করে ওই কুত্তায় কামড় দিতে পারে না, এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যেই কুকুরে ঘেউ ঘেউ বেশি করে ওই কুকুরে কিন্তু কামড় দিতে পারে না। তো তোমরা ঘেউ ঘেউ করতেছো, সেই ঘেউ ঘেউ বুঝো, ঘেউ ঘেউ করতেছো, তোমার কামড়াইনে ক্ষমতা নাই।
তোমার সেভেন সিস্টার যে কোনো সময় দল হয়ে যেতে পারে, 17 বছর বাবর আবার সারা পাইছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেভেন সিস্টারের গোয়া মারে লই পারো। মাঙ্গান্নাতে লাফাও রিপাবলিক বাংলা। হুম, মলম বিক্রেতার মতো লাফাও। ফুটপাথ থেকে উঠতে আইয়ে মনে করে মিডিয়ায় তোরা চান্স দিয়েছে, যে মাঙ্গান্নাতির দেশ ওরে বানান লাগে আগে। তোরে তোরে উচিত ছিল মনে করেন কলকাতা নিউ মার্কেটের সামনে হেডফোন ধরাই দেওয়া। আর নয়তো মনে করেন যে পাইপেসরা তেলা পোকার ইঁদুরের ওষুধ ধরাইতে বসতেছিল, তুই দাঁড়াই দাঁড়াই বেশি তোর ওইটা ঠিক আছে, তোরে কিল লেগে ইয়াতে আনছে। মাঙ্গের নাতে কোনো খোঁজ নাই খবর নাই, ঠিক আছে। বাংলাদেশ তো থাকবে না, বাংলাদেশ কি তোর নানির হেডার ভিতরে যাইবো? মাঙ্গের নাতে বাংলাদেশ থাকবে না। আয় বাংলাদেশ আয়, কেসি লইয়া দাঁড়াই রয়েছে, কেসি একবারে পাখির আকাড়া খাইতে দেবো টুস করে, তোমার তো আকাড়া যে কোনো সময় আসবা, তোমার পাখির চোখ ফুড়ে গেলাম, ঠিক আছে, কাটতে চোখ ফুটাই তুমি আহো, বাংলাদেশ থাকবে না। হুম, বাসছে না বাসেরও কঞ্চি সহ ঢুকাই দেবো, ঠিক আছে। সর্ষের তেল মারিয়ে দিয়ে দেশে ভালো পরিমাণ সর্ষের তেল আছে, সর্ষের তেল মারিয়ে ঢুকাই দেবো, পিছন দিয়ে দাপ করে ঢুকে যাইব। আলোও পাইবা না যে কখন চলিয়ে গেছে, দেখবা যে ভিতরে বাস। দেশে ভালো পরিমাণে শস্য হয়েছে, ভালো পরিমাণে সর্ষের তেলের আমদানি হইতেছে দেশে, ঠিক আছে। এখন সেই সর্ষের তেল আমাদের কাজে লাগাইতে হইবে, আসো। পাখির চোখ ফুটাইতে চাইলে আসো আসো, কেসিলই দাঁড়াই আছি, পাখির চোখ ফুটাই দেবো না, আসো। মাঙ্গের নাতি।